রবিন রবিন হিন্দু না তো। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণ পাড়া এলাকায়। আপনাদের জানিয়ে রাখি, এই এলাকায় আধ ঘন্টার আগে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই স্থানীয় রবিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, এবং এই ঘটনাটি ঠিক কী কারণে সংঘটিত হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নন, এবং স্থানীয় বাসিন্দাদেরও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং এখানকার স্থায়ী লোকাল যে ফাঁড়ি, অর্থাৎ ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির একটি টিম এই জায়গাতে এসেছেন এবং তারা পরিদর্শন করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই ঘটনার পরপর নিহত রবিনের পরিবার তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ নিয়ে যান, এবং সেখানেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই রবিনকে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং ধারণা করছেন যে যেহেতু স্থানীয় লোকজন এখানে নেই, তবে পুলিশ যেমনটি ধারণা করছেন আধ ঘন্টা আগে ঘটনা, এবং এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে লক্ষ্য করছি। আমরা স্থানীয় একজন কে দেখতে পাচ্ছি। আপনি একটু জানাবেন যে আপনি আসলে কতদূর কি জানেন, আর কি ঘটেছিল, কি বিষয়, আপনি কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা? আমার বাসা এই পাড়াতে না, আমার বাসা হচ্ছে ফুলবাড়ি শেখপাড়ায়। তা আমরা ওখানে নিয়ে এদিকে পরে ওখানে ওই মোড়ে দাঁড়াইছিলাম, দাঁড়ানো অবস্থায় দেখলাম প্রশাসনের লোক আসতেছে। তো তখন প্রশাসনকে দেখে সাহস করে প্রশাসনের পিছিয়ে পিছিয়ে আমরা আসলাম। আসার পরে এখানে প্রশাসনের লোক ঘটনাস্থল মানে জানার জন্য মেলা চেষ্টা করলো, কিন্তু কোনো উপস্থিতি না থাকায় এক বাড়িতে লক করার পরে সেই বাড়ি থেকে একজন মহিলা বের হয়ে এসে ঘটনাস্থলটা প্রশাসনকে আর কি দেখানোর পরে প্রশাসনের লোক এদের সরজমিন মানে পরিদর্শন করে দেখা যাচ্ছে যে ঘটনায় ব্যবহৃত যে আপনারা যে বিষয় যেগুলো জিনিসপত্র দেখালেন এই পর্যন্ত আমরা দেখলাম, এর বেশি কিছু জানি না। আচ্ছা, রবিনকে আপনি ব্যক্তিগতভাবে চিনতেন কিনা? দর্শক, স্থানীয় একজনের সঙ্গে আমরা কথা বললাম, তিনিও এই ঘটনাটি জানার পরে আসলে এই এলাকাতে যে এখানে ঘটনাস্থল সেখানে দেখতে এসেছেন তিনি। সেই সঙ্গে জানিয়ে রাখি যে 24 ঘন্টার ব্যবধানে বগুড়ায় কিন্তু 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গতকাল শিবগঞ্জ উপজেলায় এক নারী ব্যাংক কর্মকর্তাকে গলায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা, সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ আটক নেই। এবং আজ মোকামতলা এলাকায় সেখানেও একজন নারীকে হত্যা হচ্ছে, সেটি পারিবারিক একটি দ্বন্দ্বের সেই হত্যাকাণ্ড। এবং এর পর আজ 10টা বা 10:30টার পর ঠিক এই ফুলবাড়ি দক্ষিণ পাড়া এলাকায় এখানে অবশ্য আপনারা লক্ষ্য করছেন যে রক্তের এখনও দাগ রয়েছে, এবং সেই সঙ্গে নিহত ব্যক্তির শরীরের কিছু অংশও কিন্তু এখানে পড়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এবং পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করছেন এবং এই ঘটনার ঠিক আসলে রহস্যটি তারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডে কারা জড়িত তাদেরকেও আসলে শনাক্ত এবং গ্রেফতারে তাদেরও অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে, মাঠে কাজ করছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ ঠিক এমনটি জানিয়েছেন, তবে এখন পর্যন্ত পুলিশ পরিষ্কার করে বলতে পারেননি যে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আরেকবার জানিয়ে রাখি যে রবিন এই ফুলবাড়ি দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা, এবং এই ঘটনার পরপর রবিনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং এখন পর্যন্ত পুলিশের উপস্থিতি রয়েছে। পুলিশ আসলে এই হত্যাকাণ্ডের যে রহস্য সেটি উদ্ঘাটন করার চেষ্টা চালাচ্ছেন, এবং সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকেও শনাক্ত এবং গ্রেফতার করতে পুলিশ কাজ করছেন। আমরা একটু ভিতরে প্রবেশ করব, দেখব ঠিক এদিকে পুলিশের আমরা দেখলাম যে পুলিশের একটি টিম এই সড়ক ধরেই কিন্তু তারা এগোলেন। দর্শক, এনসিএন লাইভে যারা যুক্ত রয়েছেন তারা এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। আমরা আবারও তথ্য নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব যে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেই বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই সঙ্গে সকলে ভালো থাকবেন।